আজ আমার এই দরকার এটি ঘটিল ঘটন যাদব সরকার সন্ত্রাসিত ভাইপো সঞ্চিত হইল বলুন সামন্ত কুমারীকে করিল হরুন। তাই রাজ্যের সকল প্রয়াবাসীগণ বলছে এই ঘটনা ঘটেছে আমাদেরই কারণ। ওই আমার মন্ত্রী সেনাপতি শরণ কি করে আমরা এই মিথ্যা অপবাদ থেকে করিব উদ্ধার, কিভাবে এই মিথ্যা অপবাদ থেকে পাইব উদ্ধার? ও শ্রী মধুসূদন বলো তুমি আমরা কি করিলে এই মিথ্যা অপবাদ থেকে পাইব উদ্ধার? ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ চিন্তার নাহি কারণ আমি এক্ষুনি ওই সামন্ত কুমারের খোঁজে বেরিয়ে পড়লাম। আমি এক্ষুনি ওই সামন্ত কুমারের খোঁজে বেরিয়ে পড়লাম। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বংশকে মিথ্যে অপবাদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে সামন্তক মনের খোঁজে বেরিয়ে পড়লেন। আর ওইদিকে পাতাল করিতে জম্বুবানের একমাত্র কন্যা জম্বুবতী ওই সামন্তক মনে
মণি ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য দয়া করে তুমি আমায় ওই সামন্ত মণি ফিরিয়ে দাও। ওই সামন্ত মণির কারণে আমার রাজবংশ বই কলঙ্কিত হয়েছে, তাই আমি ওই সামন্ত মণি ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য আগমন করেছি। আমি তোমায় ওই মণি ফিরিয়ে দিতে পারবো না। ওই মণি হলো আমার সম্পত্তি। যদি তোমায় ওই মণি নিতে হই তাহলে তোমাকে আমার সাথে রোধ করতে হবে, তাহলে তোমাকে আমার সাথে রোধ করতে হবে। ঠিক আছে ভগবান, যদি তাই হই আমি ওই মুহূর্তে তোমার সাথে পরিবর্তন, এই মুহূর্তে আমি তোমার সাথে পরিবর্তন। শ্রীকৃষ্ণ না না না, এ হতে পারে না, কারণ সত্যতা কাপুর তিনজন আমি শ্রীরামচন্দ্রের আশীর্বাদে অমর। একমাত্র শ্রীরামচন্দ্র আমায় কেউ যুদ্ধ পরিচয় করতে পারবে না। বড় মানুষ কে তুমি, কি তোমার ভুবন, তুই এখন আমায় চিনতে পারবি না। আমি হলাম বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রভু, আমি না জেনে বড় ভুল করেছি প্রভু। আমি তোমার সঙ্গে রোল করেই তোমার বুকে করে আঘাত করে আমি বড় অন্যায় করেছি প্রভু। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। জম্মুবান, ওঠো জম্মুবান, আজ তোমার মনের সাধনা পূরণ হয়েছে। তোমার মনে পড়েছে যুগের কথা। আমি যখন সীতা উদ্ধারের সময় মহাশক্তিশালী রাজা দশরথ রাবণকে বধ করেছিলাম, তখন তুমি তোমার অন্তর মনে আমার মতো বীরের সঙ্গে যুদ্ধ করার মনস্কামনা করেছিলে। আজ তোমার সেই মনস্কামনা পূর্ণ হলো জম্মুবান। আজ তোমার সেই মনের মনস্কামনা পূর্ণ হলো। আজ আমি তোমার সাধনায় ভক্তি নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে আমি তোমায় ভোর দিতে চাই। বলো জম্মুবান, আজ তুমি বড় মতো মানিত হয়ে আমি সেই ভোর তোমায় করিব। সত্যি সত্যি বলতে তুমি আমায় ভোর দিতে চাও। আমার একমাত্র কন্যা জম্মুবতীকে তুমি নিজের অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করে থাকো, নিজের অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করো। আজ আমি তোমার একমাত্র কন্যা জম্মুবতীকে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করলাম, আমার অর্ধাঙ্গিনীকে রূপে গ্রহণ করলাম। আমার জম্মুবতী কন্যাকে কঠোর রূপে সাজিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো। আজ এই পাতালপুরীতে শ্রীকৃষ্ণের সঙ্গে জম্মুবতীর শুভ
তোমাদের বিহাগরের নিয়ম নাই খেগো জানা যখন বর কইয়া মেলা বদল করছে গো সবাই যখন হরিবলটা বলছে তো তোমরা হরিবলটা বলো না বাবা এই তোমাদের আমার ঘেরা গ্রামে যদি বিহাগর হলে গো বিনা হরিবলে তোমাদের বিহাগর হইব বা তোমরা ওই কবে বিহাগর বাড়ি খাবো আমার কিছু বলার নাই বল জয় সীতারাম জয় সীতারাম আইরে বলিকা ছাগলটাকে এখন বিহা হরিবলেও বিহাগর পায়রাতে বাপ এটা কলিযোগ উঠে গো এখন বিনা হরিবল বিহাগর পায়রাতে এই যেটা মনে দেখো কোটে যে বিহাগর বিনা হতে গো ওই মানে কোট মেরে চলে যা কে হরিবল দিকে ওই পুলিশ গিলা লেখাই করে করে দিতে সেইরকম লেখালে কি করে তোমরা বিহাগর করে বাবা আমার কিছু বলার নাই কি বাবা এই খেলা আমার ভাই হমলাটা সঙ্গে এসেছিল এই খেলা সব ঘটনা সঙ্গে মিলে খারাপ সঙ্গে রাখলে আর কোন দিন দেখতে চাই এই খেলা মিলা বুঝা ভাই শোন ভাই যদি তোকে আমার অবস্থা শুনতে পাচ্ছি তো তোকে আমি হাত দিব বুঝলি তো আসবি তো ভালোই বোঝে নয়তো আমি ঘর চলে যাব শোন ভাই বাদর মুখার সালা দিব সালা দেখতে পাচ্ছ না এত বড় লোকটা ভাঙা ছেড়ে বাবু আরো হাতে বলে দিলি গাছি তো শুন বাবু এইদিকে আছি আমার পাশ দিকে আইনি যেটার জন্য তোকে আমি খুঁজতেছিলি বাবু শুন এত বড় বিভাগর হইল গাছি তুই কিছু বুঝতে পারলি তোরে কতি বুঝে দিস সালা মহল বড় খায় কোথায় কে থাকে দিলি সালা শোন বাবু এই বিহাগরের আসল নিয়ম হইল গাছে বিহাগি যে বিহাগরে বিহাগিত নাই রে সেটা বিহাগর বলে তুই বুঝতেই পারবি নাই তো শোন বাবু আইতে এইদিকে এইদিকে এইতে ঠিকই বলেছিস রে তো শোন ওই মেয়ের লোকগুলা দাঁড়ায় আছে না তাদের সাথে আমি শুধু মেল মেলাপ করবো বাবু বুঝলি তো আর তুই চাইটা বিহাগির হাতে দিতে পারবি আনন্দ ফুর্তি করবো আর আমরা ঘর চলে যাবো তো শুন তুই এদিকে তুমি পাড়ার দিকে আইসা না তোর প্রচন্ড খারাপ আছে নাই শালা তোর বিশ্বাস নাই তোকে তবু শালা ধুলা পুরানো দিতে হবো বাবু ওম নম বিষ্ণু যা দিবা যা বসেছিস তো বসে যাই হোক আমি তোকে মেয়ার লোকগুলার সাথে কথাবার্তা বলে তুই দেখলা বিহাগির গাইবো আনন্দ ভর্তি করবো আর ঘর দিকে প্রধান দিব বাপরে তারা মায়া লোকগুলার যে ড্রেসটা ঢুকাই যাবো আমার সাথে কথা বলে না বলে তো আমার কিছু কম নাই দেখতে পাচ্ছ না আমার ড্রেসটা একটু চক্রবর্তী পরে ভরে যাই হোক মায়া লোকগুলার সাথে যখন কথা বলবো বলেছি তখন আমাকে বলতেই হবে এই 1 2 3 4 ও মাই ডার্লিং come here
বিভাগের কাটতে हे प्रभु प्रेमानंद ये क्या हुआ ये साला लड़की के साथ बात कर देगी अरे बाप अरे यार पेन खुला क्या इसको पता नहीं चला दादा तू हो दादा रे तू हो रे क्या चीज तो रे बारे 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 बोली हरी তোর কোম্পানি আর বিড়ি কোম্পানি দাদা লেভেলে কোন নাই হে লেভেল তো বড় বড় ঢুকাই দিচ্ছে আর ভিতরে লুজ মাল ঢুকাই দিচ্ছে যে পরিবেশ সে ভোগ করিবে বলো এই মেয়ে লোকগুলোর সাথে কি আমার প্রেস্টিজটা থাকলো এখন আমার সাথে কথা বলে না বলে বাপরে বাপরে বাপ প্রেস্টিজটা আমার তাহলে লে বাপুরা লে খুলা লে খুলা লে খুলা জায়গা খেয়ে দিবি তো আর খুলা হবে তো নাই বাপ তো শোন ভাই এইদিকে আমার কাছ দিকে এইদিকে শুন 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 বাবা আমার সোনা ভাই আর আমি একাই যাবো নাই বাবু আমাকে তো ডর লাগছে দুজনেই যাবো তো আর ওই মায়া লোকগুলোর সাথে কথাবার্তা বলে দু চারটা বিহাগি দেখা করে আমাকে ভর্তি করে ঘর যাবো বুঝলি তো কি কথা বলো না তোমরা তখন থেকে হুচুকার ফুটুর হুচুকার ফুটুর করছো তোমরা কি আগে কোনোদিন মায়া লোক দেখো নাই দেখেছি গো দেখেছি কিন্তু তোদের মতন দেখি নাই বাবা এত বড় বিহাগের বাইরে গেল গো একটা বিহাগির গাইতে পারলে নাই তোরা বাপ এগো জানি আমরা বিহাগের জানি কিন্তু আমরা অবসরটা পাবো তো বেরো ও অবসর এখন তোমরা আমরা অবসরটা দিলি বুঝলেও না দুই চারটা বিহাগির গাহন লেগে দেখি অন্য ভর্তি করবো বাবা আমরা ঘর থেকে চলে যাবো রে